তাকাইচি সানাই君を জাপানের রাজনৈতিক অঙ্গনে রচিত হলো এক নতুন অধ্যায়। আজ পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে সানায়ে তাকাইচি। এর মাধ্যমে জাপান পেল তার ইতিহাসে প্রথম মহিলা সরকার প্রধান, যা দেশটির রাজনীতিতে এক অনন্য মাইলফলক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর সভাপতি তাকাইচি পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৩৭টি ভোট পেয়ে সহজেই জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি এর নেতা ইহোশিকো নোডা ভোট পান ১৪৯টি। শেকড় থেকে শিখরে। ভোটের পর পার্লামেন্টের সদস্যরা তাকাইচিকে অভিনন্দন জানান এবং করতালির মাধ্যমে স্বাগত জানান। আগের দিন এলডিপি ও জাপান ইনোভেশন পার্টি এর মধ্যে হওয়া জোট চুক্তিতেই মূলত তাকাইচিকে জয়ের পথ প্রশস্ত করে দেয়। এই জোটের ফলে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা কার্যত দুর্বল হয়ে পড়ে। এদিকে দলীয় প্রচারণার সময় তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে নারীদের বৃহত্তর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করবেন। তাই তার নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকজন নারী মন্ত্রী থাকবেন বলেও ধারণা করা হচ্ছে। ৩ দশকের সংসদীয় অভিজ্ঞতা সম্পন্ন সানায়ে তাকাইচি এর আগেও অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে তিনি এলডিপি দলের সভাপতি নির্বাচিত হন। এটি ছিল তার তৃতীয় প্রচেষ্টা। তবে বিশ্লেষকদের মতে তাকাইচির এই ঐতিহাসিক সাফল্য জাপানের নারীদের জন্য এক নতুন অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।